আগে আমার কংগ্রেসের যে বন্ধু বসে আছেন তিনি বলছিলেন মানুষ বাবু রুটি কাপড়া আর মাকানের কথা সে প্রসঙ্গে একটা দ্য ইকোনমিস্টের একটা কথা বলি। দ্য ইকোনমিস্ট নামে যে ম্যাগাজিনটি আছে আপনারা জানেন, এটা পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন, লন্ডন থেকে বেরোয়। তাদের যে লাস্ট ইস্যু তারা সেখানে সাংঘাতিক কথা লিখেছে রিগার্ডিং বেঙ্গল ইলেকশন। আপনাদের জানা উচিত, সবার আপনার দর্শকদের জানা উচিত। নো ওয়ান শুড মোর্ন দ্য এক্সিট অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে এক্সিট, এটা নিয়ে দুঃখ কেউ করবেন না। ইজেক্টেড বাই ভোটার্স ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াজ 4th মোস্ট পপুলার স্টেট। তারপরে কি বলছে, ফর 15 ইয়ার্স, গত 15 বছর ধরে শি প্রিজাইডেড ওভার ফেলিয়ার, ব্যর্থতার উপরে উনি বসেছিলেন গত 15 বছর ধরে। দো দ্য ইকোনমি বুমস ন্যাশনালি ইকোনমি বুম করছে, বাট ফর দ্য 100 মিলিয়ন পিপল ইন মমতাজ ওয়েস্ট বেঙ্গল ইট স্ট্যাগনেটস। আমি গত 40 বছর ধরে 38 বছর ধরে দ্য ইকোনমিস্ট কাগজ ম্যাগাজিন পড়ছি। আমি কখনো দেখিনি দ্য ইকোনমিস্টের মতো একটা ম্যাগাজিন, পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, সে কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ান সম্পর্কে এরকম ভয়ঙ্কর কমেন্ট করছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে প্রথমেই যেটা আমি বলবো যে মোদিজি ইতিমধ্যেই আমাদের কাছে যে আমাদের যে রোডম্যাপ সেটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন যে আমাদের এখানে এলে আমরা কি কি কাজ করব। তার মধ্যে আপনারা অলরেডি জানেন যে ল অ্যান্ড অর্ডার একটা বড় প্রসঙ্গ আমাদের এখানে পশ্চিমবঙ্গে। 21-এর নির্বাচনের পরে 2রা মে যখন ইলেকশন রেজাল্ট বেরিয়েছিল, দুদিনের মধ্যে আমাদের 77 জন বিজেপি কর্মীকে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছিল। 10,000 মহিলা, তার মধ্যে সংখ্যালঘু মহিলা ছিলেন, তারা রেপ্ট হয়েছিলেন। 25,000-এর বেশি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 1.5 লক্ষ বিজেপি কার্যকর্তা তারা বাংলা ছেড়ে চলে গিয়েছিল, তার মধ্যে এখনও 25,000 ফিরতে পারেনি, তাদের আমি ফেরানোর ব্যবস্থা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে ল অ্যান্ড অর্ডার খুব একটা বড় সমস্যা। হাইকোর্ট বলেছিল যে এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না, অতএব আমাদের প্রথম কাজ সুশাসনকে এখানে প্রতিষ্ঠিত করা। আপনাদের মনে আছে যে ইলেকশনের 15 দিন আগে সুপ্রিম কোর্ট যখন ওই বিচারক মহিলা রাত 12টা একটার সময় ওনাকে ছেড়ে দেওয়া হলো, ওই সংখ্যালঘুরা তাকে 14 ঘন্টা ধরে আটকে রেখেছিল মোথাবাড়ির ঘটনায়, ওই বিচারক মহিলা বলেছিলেন, বাঙালি হিন্দু মহিলা, তিনি বলেছিলেন আমি মরে যেতে পারি কিন্তু আমার 5 বছরের বাচ্চাটার কি হবে। তার পরের দিন সুপ্রিম হাইকোর্টকে তিনি বলেছিলেন যে আপনি দায়িত্ব নিয়ে বাচ্চাকে দেখবেন। তো তার পরের দিন সুপ্রিম কোর্ট বলেছিল, যার উপরে ভোট হয়েছে এবারে, দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটি মেয়ে যে কাজ করতে বেরোবে, যে বাড়ি ফিরবে, আমরা মমতা ব্যানার্জির মতো বলতে পারবো না রাত 8টার মধ্যে মহিলাদের ঘরে ঢুকতে হবে। সে রাত 2টোয় ঘরে ঢুকবে, নির্ভয়ে ঘরে ঢুকবে, মা বাবা হিসেবে আমাদের কোনো চিন্তা থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা মনে রাখতে হবে, এখানে আছে হিউজ আনএমপ্লয়মেন্ট, কোনো ইন্ডাস্ট্রি নেই। একটা সময় যে পশ্চিমবঙ্গে অমিতাভ বচ্চনরা চাকরি করতে আসতেন, যে পশ্চিমবঙ্গে জেনিফার কাপুর, শশী কাপুররা হানিমুন করতে আসতেন, সেই পশ্চিমবঙ্গ থেকে 80 লক্ষ বাঙালি তারা অন্য রাজ্যে চলে যাবে কেন? পরিযায়ী হিসেবে কাজ। আমাদের এখানে গত 15 বছরে, আমার কথা নয়, ঠিক গত 15 বছরে প্রায় 7,000 কোম্পানি, লিস্টেড আনলিস্টেড কোম্পানি, তারা বেঙ্গল ছেড়ে চলে গেছে। এখানে মুনাফা নেই। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে যাতে আমাদের বাঙালি ছেলেমেয়েরা এখানে তাদের কেরিয়ার করতে পারে। মনে রাখবেন, দের ইজ আ টোটাল কোলাপস অফ অ্যাসপিরেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এই ব্যাপারটা দেখতে হবে। সেই জন্যই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কাজ করার সময় আমাদের প্রচুর কাজ আছে। প্রথমে 35 বছর কমিউনিস্ট রেজিম, তারপরে 15 বছরের তোলামূল, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, মহাজঙ্গল রাজ, কয়লা চুরি, গরু চুরি সব শেষ করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গকে। আমাদের এই পশ্চিমবঙ্গে গড়ে তুলতে হবে, সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সোনার বাংলা গড়ে তুলতে হবে। এবং এই দুটো পয়েন্টে আরও একাধিক পকেটস অ্যান্ড সেক্টর রয়েছে যেখানে ডেভেলপমেন্ট দরকার। আর এখন এই মুহূর্তে আমরা ছোট্ট একটা ছবি দেখাই যে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ে জনসংযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আজই শপথ নিয়েছেন। গড়িয়াহাট মোড়ে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি, সেই ভিড়। এবং এই ছবি দেখতে দেখতে আমরা একটা বিরতিতে নেব। ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেত্রী পাপিয়া দত্ত আমাদের সঙ্গে এসে বিরতির পর যুক্ত হবেন। পাপিয়াদের কথা শুনবো, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখছি গড়িয়াহাট মোড় দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় এলাকায় শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তিনি জনসংযোগ করবার চেষ্টা করছেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
দেখতে পাচ্ছিলাম সেই ছবি। বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। 2018 সালের একটা দিন ঠিক এরকমভাবেই ত্রিপুরাতে নতুন সরকার এসেছিল। মানিক সরকার ছিলেন, এখনো যদিও মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তখন বামেদের মানিক সরকার ছিলেন শেষ, মানে বামেদের ওই টেনিয়রের শেষ মুখ্যমন্ত্রী। অত্যন্ত কনফিডেন্ট ছিলেন, আমার সঙ্গে কথা হয়েছিল তার আগে, ভোটের আগে, যে আমরা জিতে আসব। কিন্তু কোথাও একটা আন্ডার কারেন্ট চলছিল ত্রিপুরাতে। পুরো প্রচারের আমার সঙ্গে থাকার সুবাদে আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার দেখেছি। তবে ঠিক পশ্চিমবঙ্গে সবাই বলছে আমরা জিতে আসবো, সবাই বলছে আমরা, তৃণমূল তো বলছে আমরা 250 পেয়ে যাব, বিজেপিও বলেছে আমরা জিতে আসবো, কংগ্রেসও বলেছে সবাই জিতবো। সেটা নয়, মানুষ যখন একটা পরিবর্তন করে তখন মানুষ কিন্তু একটা কমনলি একটা অবস্থান নেয়, যেখানে কম বেশি যারা বর্তমান সরকারের উপর বিরক্ত থাকে। ত্রিপুরায় 22 বছরের তখন তার বেশি প্রায় বাম শাসন চলছে। তো আজ আমার মনে হয় আজকের দিনে পুরো রাজ্যে উপস্থিত থেকে পাপিয়াদির অনেক কথা মনে পড়ছে সেই দিনকার কথা, 2018 সালে যেদিন বিজেপি ক্ষমতা আসলো ত্রিপুরাতে। পাশাপাশি একটু বলে দিই যে পাপিয়াদি কিন্তু শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট অফ বিজেপি ফর ত্রিপুরা স্টেট নয়। আমরা যে জায়গায় বসে আজকে প্রোগ্রাম করছি, উত্তর দমদম বিধানসভা, তার অবজারভার হিসেবে দায়িত্ব ছিলেন। এটা অনেকে জানেন না। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে সৌরভ শিকদার হচ্ছে পাপিয়াদিদের প্রার্থী, অন্যদিকে দীপশিতার মতো ভালো একজন ক্যাম্পেইনার, সেখান থেকে সৌরভ শিকদারকে, এবং সৌরভ মাথায় রাখতে হবে যে এখানকার বিধায়ক যিনি, 5ম তালিকায় তার নাম বেরিয়েছিল। বিজেপি বিভিন্ন ভেঙে ভেঙে তালিকা দিয়েছিল, 5ম তালিকায় সেখান থেকে নির্বাচন বার করে নিয়ে আসা, লড়াই জিতিয়ে নিয়ে আসা এক বড় কৃতিত্ব রাখে। আমি স্বাগত জানাবো পাপিয়া দত্ত, ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা বিজেপি, ত্রিপুরা বিজেপি। আমি স্বাগত জানাই। পাপিয়াদি, তুমি বলো যে ধীরে, মানে দেখো, আজকে পশ্চিমবঙ্গের মানুষের একদিনেরও অভিজ্ঞতা নেই বিজেপি সরকারের, কিন্তু তোমার কাছে ত্রিপুরাতে 18 থেকে শুরু করে 26, মানে 6-8 বছরের অভিজ্ঞতা রয়েছে। তুমি একটু আমায় বলো যে নতুন মন্ত্রিসভা হওয়ার পর ন্যাচারালি বিজেপি পরিচালিত সরকার কোন কোন দিকে বেশি গুরুত্ব দেয়? যদিও আমি এটা মাথায় রেখে বলছি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অ্যাসপেক্ট অনেকটা আলাদা, কিন্তু কোন কোন দিকে বেশি গুরুত্ব দেয় বিজেপি পরিচালিত সরকার? আমার খুবই সৌভাগ্য যে আমি উত্তর দমদমে যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছেন তাদের সঙ্গে কাজ করার আমার একটি সৌভাগ্য হয়েছিল। আমি বারবার একটা কথা বলেছি, আমরা যখন ত্রিপুরায় থাকি, আমাদের যারা ন্যাশনাল লিডার আছেন বা আমাদের রাজ্য স্তরে যারা আছেন, আমাদের প্রদেশ সভাপতি হোক বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রত্যেকে দিল্লি থেকে এসে বলেন আমাদের যে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করে থাকেন আমাদের যারা ন্যাশনাল লিডার আছেন, যে আমাদের কার্যকর্তারা এতটা ভালো আমরা কাজ করি, এতটা ভালো সংগঠন আমরা জানি, আমরা সেটা শুনি। কিন্তু আমি বাংলায় কাজ করার পর আমি বলে গেছি, আমি অনুভব করেছি যে আমার মনে হয় যে বাংলায় যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, গোটা ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্ত আমি বলবো। একদম তাদেরকে আমি আমি সেদিনও আজকের দিনও আমি তাদেরকে আমার মনে হয় যে 100 কোটি আমি প্রণাম জানাই। এত মৃত্যু, আচ্ছা, এত যন্ত্রণা, প্রায় দাদা বলতে পারবেন, আমি একটু দেরি হয়ে গেল, আমি এসে ঠিক বলেছে এই সহনশীলতা, তারপরে যেটা দেখাচ্ছে বিজেপি, মানে 300 কার্যকর্তাকে এখানে সত্যি মানে তাদের মৃত্যু মুখে খুন করা হয়েছে রীতিমতো। কেন? তাদের মুখে জয় শ্রী